তার এক হাতে ছিল ৩০০ কোটি টাকার চুক্তির একটা পেপার, আর অন্য হাতে একটা ভাঙা পুরনো ফোন। ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়লে রীতিমতো অবাক হয়ে যান সবাই। যে মানুষটা প্রতি মাসেই আয় করেন ১ কোটি টাকারও বেশি, তিনি ব্যবহার করছেন ভাঙা ফোন। কিন্তু কেন? উত্তরে সাদিও মানে শুধু বলেছিলেন, আমি বিলাসিতা পছন্দ করি না। আমার জন্মটা ছিল দরিদ্র পরিবারে। আমি অনাহার আর অর্থ সংকট দেখেই বড় হয়েছি। তাই বিলাসবহুল জীবন আমার পছন্দ নয়। যেই টাকা দিয়ে আমি দামি মোবাইল কিনব, সেই টাকা পেলে হয়তো অনেক শিশুর জীবন বেঁচে যাবে। সেনেগালে অনেক পরিবার আছে যারা এই টাকা দিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। কেন আমি তাহলে এত টাকা খরচ করে মোবাইল কিনব? সাদিও মানে মানুষটাই এমন। ক্যারিয়ারে গোটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের হয়ে মাঠ মাতিয়েছেন। চোখের সামনে কোটি কোটি টাকা দেখেছেন। মাসিক মিলিয়ন মিলিয়ন অর্থ রোজগার করেছেন। কিন্তু তার মাঝে দাম্ভিকতা কিংবা অহংকার কখনোই স্পর্শ করতে পারেনি। সৃষ্টিকর্তার আশীর্বাদে একজন সাদিও মানের কল্যাণেই আজ সেনেগালের শিশুরা স্কুলে যেতে পারে। তারা দুবেলা খাবার খেয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখে। একবার এক ইন্টারভিউতে তিনি বলেন, আমি যে টাকা উপার্জন করি তাতে 10টা ফেরারি গাড়ি অনায়াসে কিনতে পারি, সাথে 20খানা হিরে বসানো ঘড়ি, অথবা নিজের জন্য 2টা প্রাইভেট জেট কিনতে পারি। কিন্তু এসবের প্রতি আমার কোনো লোভ নেই। আমি দরিদ্র থেকে এসেছি। আমি জানি জীবন মানে কি। সাদিও মানের জন্মটা হয়েছিল খুবই অজপাড়া গাঁয়ে। বিদ্যুৎ তো দূরে থাক, সেখানে গাড়ি বা কোনো ভালো বিদ্যালয়ও ছিল না। সেনেগালের সবচেয়ে দারিদ্র স্থানগুলোর একটা ছিল তার জন্মস্থান। এই গ্রাম থেকে সবচেয়ে কাছের মফস্বল শহরটিতে যেতে 3 ঘন্টারও বেশি সময় লাগে, আর সেখান থেকে রাজধানীতে প্রায় 7 ঘন্টার পথ। পেশাদার ফুটবল প্রশিক্ষণেরও কোনো বালাই নেই এখানে। অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে এই গ্রামের শিশুরা। মাত্র 7 বছর বয়সেই সাদিও মানের জীবন অনেক কঠিন হয়ে পড়ে। সে সময়ের স্মৃতি মনে করে তিনি বলেন, আমরা একটি মাঠে খেলছিলাম। এ সময় আমার এক চাচাতো ভাই এসে বলল, সাদিও, তোমার বাবা মারা গেছে। আমি উত্তর দেই, তুমি কি সত্যি বলছো? আমি ভেবেছিলাম সে হয়তো মশকরা করছে। আমি সত্যিই বিষয়টি বুঝতে পারিনি। বাবার পেটে ব্যথা ছিল, কিন্তু কাছাকাছি কোনো হাসপাতাল না থাকায় স্থানীয়ভাবে প্রচলিত কিছু ওষুধ দিয়ে ব্যথা সারানোর চেষ্টা করা হচ্ছিল। চিকিৎসার জন্য তাকে পাশের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। একটা ভালো হাসপাতালের অভাবে নিজ পিতাকে হারাতে হয়। সেই কষ্ট, সত্যটা কখনোই মেনে নিতে পারেননি সাদিও। সাদিও মানের পরিবারের সদস্যরা সাধারণত গ্রামের মসজিদে ইমামতি পেশায় নিযুক্ত হতো, আর এই গ্রামের বেশিরভাগ পরিবারই ফুটবল খেলাটিকে পছন্দ করত না। এমন একটি পরিবেশে ফুটবলার হওয়ার জন্য তাকে কেউ কখনো উৎসাহ দেয়নি। তাই রাতের আধারে একদিন গ্রাম ছেড়ে পালান তিনি। একটি ব্যাগে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে রাজধানী ডাকারে যাওয়ার জন্য একটি বাসে চড়ে বসেন। তার চিন্তায় অধৈর্য হয়ে পড়ে তার পরিবার। মাত্র 1 সপ্তাহের মধ্যেই ডাকারে সাদিওর খোঁজ পেয়ে যায় তারা, এবং জোর করে আবার গ্রামে নিয়ে আসে। গ্রামে আসার ক্ষেত্রে পরিবারের কাছে থেকে একটি শর্ত আদায় করে নিয়েছিলেন তিনি। শর্ত হলো, তাকে আরও অন্তত 1 বছর স্কুলে পড়াশোনা করার সুযোগ দিতে হবে। আসল ব্যাপার হলো পড়াশোনার ছলে আরও 1 বছর ফুটবল খেলতে পারা। 15 বছরের মধ্যেই বেশ সুনাম অর্জন করেছিলেন সাদিও। গ্রামের সেরা খেলোয়াড় বলা হতো তাকে। বন্ধুরা তাকে প্রায় স্থানীয় ভাষায় ব্যালন বোয়া বলে ডাকত। এই শব্দটির অর্থ হলো বলের জাদুকর। 2012 সালের 20 বছর বয়সে 4 মিলিয়ন ইউরোতে তিনি অস্ট্রিয়ার রেড বুল সালজবার্গে যোগ দেন। তিনি যোগ দেওয়ার পর সালজবার্গ অস্ট্রিয়ান বুন্দেসলিগার শিরোপা ছাড়াও ঘরোয়া লীগ 2টি কাপ জেতে। এরপরে তিনি 11.8 মিলিয়ন পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটনে যোগ দেন। 2015 সালে সাউদাম্পটনের মাঠেই অ্যাস্টন ভিলার বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দ্রুততম হ্যাট্রিক করে বসেন। মাত্র 2 মিনিট 56 সেকেন্ডের মধ্যে তিনি পরপর 3টি গোল করেন। পরের বছরই 34 মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন। সেখান থেকেই তার জীবন পাল্টে যায়। এরপর নিজ গ্রামে এসে একটি হাসপাতাল গড়ে তোলেন তিনি। নিজ টাকা দিয়ে গ্রামের বাচ্চাদের জন্য স্কুল, মসজিদ আর উন্নত জীবনযাপনের ব্যবস্থা করে দেন। ঠিক এমন একজন মানুষ পাওয়া খুবই দুষ্কর। 300 কোটি টাকা আয় করেও তিনি ভাঙ্গা ফোন ব্যবহার করেন, আবার নিজে নিজে সব কাজ করেন। একজন ফুটবলার হিসেবে সবার আদর্শ যেন এই মুসলিম সাদিও মানে।